নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আমি গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিউটন স্যার। আজকে আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা এখানে একটা ষড়ভুজ দেখতে পাচ্ছ। দেখো, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা বাহু। ঠিক আছে? এখন এই ষড়ভুজে দেখো, আমি ছয়টা মাথায় ছয়টা নাম লিখছি: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। থিটা আসে নাই যদিও, সাইন কস ট্যান। তারপরে আবার এদিক থেকে আসছি কট সেক কোসেক। দেখো, এটার সাথে এটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি, এটার সাথে এটা যোগ করছি। এটার একটা মানে আছে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে এটার ইনভার্স, বা এটা এটার ইনভার্স, আবার এটা এটার ইনভার্স, এটা এটার ইনভার্স, এটা এটার ইনভার্স। মানে টেন যখন লিখবো বা টেন থিটা আমরা লিখলে টেন থিটা সমান হচ্ছে 1 বাই কট থিটা, কোসেক থিটা সমান হচ্ছে 1 বাই সাইন থিটা। ঠিক আছে? থিটাটা যদিও লিখি না এখানে, তাহলে সেক থিটা সমান কি হবে? 1 বাই কস। তাহলে কট থিটা সমান কি হবে? 1 বাই টেন। মানে এটা এটার উল্টা, এটার এটার উল্টা। তাহলে কোসে সাইন সমান কি হবে? 1 বাই কোসেক। ঠিক আছে? কস সমান কি হবে? 1 বাই সেক। দেখো, প্রথমে লিখতে হবে সাইন কস ট্যান কট সেক কোসেক। ঠিক আছে? এই হেক্সাগন বা ষড়ভুজটা যদি মনে থাকে, তাহলে এই ষড়ভুজ দিয়ে আমরা একটা যে অপরটার বিপরীত সেটা কি করে ফেলতে পারবো, আইডেন্টিফাই করে ফেলতে পারবো। ঠিক আছে? এখন এখানে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে, যেমন ধরো আমরা যদি এটা OX একটা রশ্মি ধরলাম, ঠিক আছে? এটা থিটা একটা সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি কোণের চেয়ে ছোট হলে এটা কি হবে? সূক্ষ্মকোণ। এখন এখান থেকে এখানে একটা কি টানলাম? লম্ব টানলাম। ঠিক আছে? এটা OZ ধরলাম, এখানে ধরো এটা P, এটা হচ্ছে M। তাহলে আমরা তো এই ইয়েটা সম্পর্কটা জেনে গেলাম। তাহলে এখানেও একটা বিষয় আছে, যেমন ধরো সাইন থিটা সমান হচ্ছে সাইন থিটা, এটা যেহেতু থিটা কোণ ধরছি আমি, তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব এটাকে যদি আমরা মানে এটা যেহেতু সমকোণ লম্ব আঁকছিলাম, তাহলে এটা কি? সমকোণ। সমকোণের সাথে যে বাহুটা আছে সেটাকে আমরা কি ধরবো? লম্ব। সমকোণের বিপরীত বাহুটাকে আমরা কি ধরবো? অতিভুজ। ঠিক আছে? আর যেটা মানে কোণ সংলগ্ন বাহু, সেটাকে আমরা কি ধরবো? ভূমি। তাহলে আমাদের মনে রাখার জন্য আমরা জানি লতি, ভূতি, লঘু, এগুলো আমাদের মনে রাখার সুবিধার জন্য বলতেছি। তবে এটা বইয়ের ওভাবে দেওয়া নেই, ওখানে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু এগুলো দিয়ে বুঝিয়েছে। আপাতত এটা যদি মনে রাখতে পারো, তাহলে ওটা মনে রাখতে পারো। লতি মানে কি? লম্ব বাই অতিভুজ। লতি মানে কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে কি? PM, অতিভুজ হচ্ছে কি? OP। ঠিক আছে? সাইন কস, কস থিটা যখন হবে তখন হবে ভূতি মানে কি? ভূমি বাই অতিভুজ। তখন কি হবে? ভূমি হচ্ছে তখন কোনটা? OM, ডিভাইড বাই অতিভুজ হবে কি? OP। টেন থিটা তখন হবে লম্ব বাই ভূমি। লম্ব মানে লঘু যেহেতু আছে, লম্ব ডিভাইড বাই কি হবে? ভূমি। লম্বটা হচ্ছে PM এবং ভূমিটা হচ্ছে কি? OM। ঠিক আছে? তাহলে কট যেহেতু হবে, আমরা বলছিলাম না কট থিটা, কটটা হচ্ছে কিসের? ট্যানের উল্টাটা না? ঠিক আছে? তাহলে আমরা সরাসরি ওই এতটুক জানলে তারপরটা জেনে যাব। তারপরটা হবে কি? বুল, তিবু, তিল। দেখো, এটা লবু ছিল, এটা ভুল হয়ে গেছে। এটা বুতি ছিল, তিবু হয়ে গেছে। লতিটা কি হয়ে গেছে? তিল। তাহলে ভুল মানে কি? ভূমি বাই লম্ব। ঠিক আছে? তার মানে এটার উল্টা OM বাই PM। sec থিটা তখন হবে এটার উল্টা, মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি তখন এটার উল্টা OP বাই OM। তারপরটা হবে কোসেক থিটা। কোসেক থিটাটা হবে এটার অতিভুজ বাই লম্ব। তিল লিখছে না? তি মানে অতিভুজ ডিভাইড বাই কি? লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে কি? OP, লম্ব হচ্ছে কি? PM।
ঠিক আছে। তারপরে এখানে কতগুলো সংজ্ঞা মানে ছিল এই সূত্র। 1 নম্বর সূত্রটা হচ্ছে, এগুলো যদিও তোমাদের একবার পড়ানো হবে, একবার না কয়েকবার পড়ানো হয়ে গেছে মনে হয় 10 এর ক্ষেত্রে, 9 এর ক্ষেত্রে হয়তো এটা নতুন হতে পারে। ঠিক আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1, তারপরে আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। এই সূত্রগুলো থেকে আবার একটা থেকে তিনটা করে দুইটা করে বের হবে আর কি। যেমন ধরো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা সমান কি হবে, এই cos স্কয়ার থিটাটা পাশে ট্রান্সফার করলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে। আবার cos স্কয়ার থিটা সমান কি হবে, sin স্কয়ার থিটাটা পাশে ট্রান্সফার করলে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। একইভাবে এটা থেকেও sec স্কয়ার থিটা সমান কি হবে, এই tan স্কয়ার থিটাটা পাশে গেলে কি হবে, 1 প্লাস tan স্কয়ার থিটা হয়ে যাবে না। ঠিক আছে, তখন tan স্কয়ার থিটা সমান কি হবে, এই 1টা এদিকে যে 1 আছে এটার পাশে ট্রান্সফার করে দিলে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা। একইভাবে এটা থেকেও cosec স্কয়ার থিটা সমান হচ্ছে মানে cot স্কয়ার থিটাটা পাশে ট্রান্সফার করলে 1 প্লাস cot স্কয়ার থিটা। আর যদি শুধু cot স্কয়ার থিটা বের করতে চাই তাহলে 1টাকে পাশে ট্রান্সফার করে দেব, মানে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি cot স্কয়ার থিটা। ঠিক আছে, আমরা সরাসরি এবার অঙ্কে চলে যাই। দেখো অনুশীলনীতে আমরা যাই, আমাকে এগুলো মনে রাখতে হবে, মানে cot equal to 1/10, sin equal to 1/cosec, cos equal to 1/sec, tan equal to 1/cot, 1/cos equal to sec, cosec equal to 1/sin। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখতে হবে, tan থিটার ক্ষেত্রে আবার sin থিটা বাই cos থিটা সেটাও কাজে লাগে। tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, আর cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা, এটাও একটু কাজে আসে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। যেমন অনুশীলনের অঙ্কের মধ্যে যেমন ধরো 8 নাম্বারের 1 নাম্বারটা একটু করে দিই, এটা একটু হবে, আমি এটা মুছে ফেলতেছি। দেখো 8 এর 1 এর মধ্যে আছে tan এ বাম পক্ষে, আমি প্রশ্নটা লিখছি না, এটা তোমাদের যেহেতু বইয়ে আছে, বাম পক্ষ কি লেখা আছে, প্রথমে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a, উপরে আছে tan a 1 মাইনাস cot a, ওখানে আছে প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। ঠিক আছে, তাহলে সবগুলোকে যদি sin a cos a তে নিয়ে আসো, এটা হবে sin a বাই cos a, এটা হবে 1 মাইনাস cos a বাই sin a, এটা হবে cos a বাই sin a, 1 মাইনাস sin a বাই কি হবে cos a। ওই কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা এখানে অ্যাপ্লাই করে দেখালাম। তাহলে এখানে sin a বাই cos a, তাহলে এখানে যদি লসাগু যদি sin a হয়, যেহেতু নিচে sin a ছাড়া আর কিছুই নেই, এটা নিচে কিছুই নেই, 1 আছে, তাহলে sin a দিয়ে 1 কে গুণ করলে কি হবে sin a মাইনাস cos a। ঠিক আছে, এখানে যদি cos a টা লসাগু নিই আমি, এটা হবে cos a মাইনাস sin a, আর এটা হবে কি cos a বাই sin a। এখন আমরা এটা কি করে দিব, উল্টিয়ে দিব, উল্টিয়ে দিলে sin a বাই cos a, এটা ওই sin a টা নিচেরটা গিয়ে যাবে, উপরে চলে যাবে, এটা হবে sin a মাইনাস cos a। ঠিক আছে, এই প্লাস চিহ্নটা আসবে, তাহলে এখানে আসবে cos a বাই sin a ইনটু cos a টা উপরে চলে যাবে, এখানে হবে cos a মাইনাস sin a, এটা কি হয়ে গেল উল্টে গেল। তাহলে দেখো তো sin a দুইটা গুণ করলে কি হবে sin স্কয়ার a, তাহলে এখানে cos a ইনটু sin a মাইনাস cos a। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে একটা কাজ আমরা একসাথে করে ফেলবো, সেটা হচ্ছে এটা যদি মাইনাস সাইনটা কমন নিয়ে নেই, sin a ইনটু sin a মাইনাস cos a। এখন কথা হচ্ছে যে আমরা কেন মাইনাস সাইনটা কমন নিয়ে নিলাম, এটা গুণ করলে হবে cos স্কয়ার a। কেন মাইনাস সাইনটা কমন নিয়ে নিয়েছি সেটা দেখো,
এখানে সাইনে মাইনাস কজে আছে, তাহলে আমাকে এটা যদি সাইনে মাইনাস কজে বানাতে হয় তাহলে একটা মাইনাস সাইন কি করে নিতে হবে, কমন নিয়ে নিতে হবে। তাহলে এখানে যদি আমরা এই প্লাস মাইনাসে গুণ করি, ঠিক আছে, প্লাস মাইনাসে যদি গুণ করে ফেলি, মাইনাস সাইন যেটা কমন নিয়েছিলাম সেটা যদি গুণ করে ফেলি, তাহলে এখানে কি হবে, এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি একটা লাইন কম করলাম আর কি। দেখো তাহলে লসাগুটা কি হবে, লসাগু হবে সাইন এ কজ এ, সাইন এ মাইনাস কজ এ। দেখো এখানে সাইনে একটা কজে একটা, সাইনে মাইনাস কজে, সাইনে মাইনাস কজে হুবহু লিখে ফেললাম। এখন কথা হচ্ছে যে এটা দিয়ে যদি হর যেটা আছে এটা দিয়ে যদি এটাকে ভাগ করে ফেলি, লসাগুটাকে ভাগ করে ফেলি, তাইলে আমার বাকি থাকে কি, এটা বাকি থাকে, এটা আর এটা সেম মিল আছে, শুধু এটা বাকি থাকে, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে সাইন কিউবের মাইনাস একই কাজ এখানে এটা দিয়ে যখন এগুলোকে ভাগ করবো এটা থাকে, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে কস কিউবের। এখন দেখো তো এটা একটা সূত্রের মধ্যে আসছে কিনা, এ কিউব মাইনাস বি কিউব সূত্রের মধ্যে পড়ছে না? তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র মনে আছে তো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে কিনা? আমি তাহলে উপরেরটুকু মুছে ফেলি, এতটুকু সবার হয়েছে আশা করি, আমি মুছে ফেলতেছি। দেখো দুই লাইন আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি ইনটু এ মাইনাস বি, মানে এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি সাইন এ কজ এ প্লাস কজ স্কয়ার এ। ঠিক আছে, তাহলে এখানে কত আছে, সাইন এ কজ এ ইনটু সাইন এ মাইনাস কজ এ। দেখো এখানে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কি আছে, মিল আছে, তাহলে এটা আর এটা উপর থেকে কি উপরে নিচে চলে গেল। এখানে দেখো সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়াল টু কত, 1 সাইন এ কজ এ। তাহলে এখানেও আছে কত, সাইন এ কজ এ। দেখো আমরা এখানে যে কাজগুলো করলাম এগুলো লিখে দিতে পারি, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা কাজ করছি, যেহেতু সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ ইকুয়াল 1। ঠিক আছে, এই কাজটা করলাম। এখন এটা আলাদা করে ফেলো, 1 বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ ডিভাইড বাই সাইন এ কজ এ। তাহলে এখানে দেখো তো 1 বাই সাইন এ সমান কি, এটা যদি আমি আলাদা করতে চাই তাহলে আলাদা করতে পারি, 1 বাই সাইন এ 1 বাই কজ এ প্লাস 1, এটা এটা সেম সেম সেটা চলে গেছে, তাহলে এটার মান হচ্ছে কোসেক এ আর এটার মান হচ্ছে কি সেক এ প্লাস 1। আমার ডান পক্ষ মিলে গেছে কিনা? ঠিক আছে, ঠিক আছে, এতটুক হয়ে গেল। দেখি আমরা আরেকটা করে দেখি। ধরো 17 নাম্বারটা করি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এতটুকু তো সবাই লিখতে পারবে। দেখো 17 নাম্বারের মধ্যে আছে tan থিটা প্লাস sec থিটা, তাও একই বাম পক্ষ tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তাহলে tan থিটা সমান কি হবে, sin থিটা বাই cos থিটা, এটা হবে sec থিটা সমান হবে 1 বাই cos থিটা হোল স্কয়ার। তাহলে দেখো তো লসাগু করলে cos থিটা সমান এখানে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার আসে না? আমি যদি এটাকে আলাদা করে ফেলি 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, এটা আগে পিছিয়ে নিয়ে আসলে কোনো সমস্যা নাই, নিচেরটা কি হবে cos স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1 ছিল, তাহলে
cos স্কয়ার থিটা সমান কি হবে? ওটাও পাশে গেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা না, 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা লিখতে পারি। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। তাহলে দেখো তো এটা চলে যাচ্ছে না? তাহলে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, এটা ডান পক্ষ না? মিলছে? তাহলে তোমরা বাসায় করবে। আমি বলি, আমি 8 নাম্বারের এক তো দেখাই দিছি, 9 নাম্বার, 12 নাম্বার, 9, 12, 14, ঠিক আছে? এইচডব্লিউ থাকবে 9, 12, 14, এগুলো ভালো করে করবা এবং এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো হাতে কলমে প্র্যাকটিস করবে। এবং এই বলে আমি আমার ক্লাসটা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।